দেখো আমপাড়াতে কোথায় উঠছে দেখো। কি এটা? এটা কাঁটা গাছ। তো এটা তোমরা কমেন্টে পড়ে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নাম কবির, তুমি দেখছো মামার ফ্যামিলি। তো এখন ঘড়ি কাটা বাজে 10টা। আমি উঠে গেছিলাম ভিডিও করতে, কিন্তু ভিডিও তো করা হয়ে গেছে, কিন্তু এই এত ডিস্টার্ব করছিল, বারবার স্টপ করে বারবার বন্ধ করে। তোর দোষ তাই না? আর আমার কিন্তু দোষ না, তোর তো। তো উনি ঠকঠক করছে, তো দিয়ে বলতে পারলি না যে ঠকঠক করতে হবে না? আমি বলছি গাইস, আর ও আর সুরি কাকা বলছে যে চুপ কর আমি বলছি, আর গালাগালি দিচ্ছি। গালাগালি না, মানে ওকে বকা দিচ্ছিলাম। তো যাই হোক, পাশ থেকে তো লোকজন কাজ করবে তাই না? তো ওনার কাছ থেকে আমি তো থামাতে পারি না একটা ভিডিওর জন্য। আর একটা ভিডিও করতে গেলে কতটা আর কি মেহনত করতে হয়, তো সেটা আমার যারা যারা ভিডিও করে তারা তারা জানে। তো যাই হোক, ভিডিওটা করে নিয়েছি, তো এখন এডিটিং প্রসেস আছে, তো এডিটিং করে আপলোডিং করবো। তো চলো আমি রাস্তার দিকে যাব। মা এখনও আসেনি, মা আসুক তারপরে আবার কন্টিনিউ করবো। মা ইতিমধ্যে চলে এসেছে। আর মার হাতে কি এটা? কি এটা? এটা কাঁটা গাছ। তো এটা তোমরা কমেন্টে পড়ে, এটা কি এই জিনিসটা তোমার হাতে আসতে করতে থেকে? এটা আরে কাজের বাড়ি ঝাড় দিতেছিলাম, মাথায় চুলে লেগে ছিঁড়ে গেছে, সাইকেলে করে নিয়েছিলাম। বাহ, কাজের ওখানে হাত দিয়ে গাছ পুতুল যদি হয় তাহলে। আবার এটা নাকি গাছ পুঁতবে? বাহ, কি বুদ্ধি! এই যে সব এটা হাতে ধর না না, আর কিছু হয় না, আমি ধরলাম না। ও ধরলি না রে। হেভি মজা হয় এরকম কথা, এরকম কর, এরকম করে হেভি বোকা বানানো হচ্ছে। আমার চুলে তো ঠেকতো, তোর চুল আশা করতে লাগিয়ে কাটা খাইছো? মাছের কাঁটার থেকেও বেশি করে। আরে বাবা, আমার চুলে লাগবে, আমার চুল কতগুলো ছিটছে। গাছে লাগাম তবে বেশি হয়নি। আর এটা বলে গাছ লাগবে, দেখছিস? গাছ লাগালে হবে না, হবে হবে না। বুড়ি ঠাম্মা এত গাছ লাগিয়েছে, এত গাছ হয়ে একটা গাছ গেছে। লাগালে একটা গাছে ফুল হয় না। ফুল হয় না, ফুল বলে হয় না। কি এই সাদা জমা ভর্তি হয়ে যায়, নীলকণ্ঠটা ভর্তি হয়ে যেত। আরে এই গরম দেখো ফুল হয় না। গরম চাকা ফুটছে, দেখো কত গরম চাকা। কুড়ি বেরিয়েছে। ওগুলো টানা বাগানোটা পয়সা দিবা না, ওগুলো দোকান নাকি এখন বাকি দেয় না। বাকি আমার দরকার নাই। এই যে কটা দুইটা শুধু দিন আমার। এই যে আমি তো এইটা হলো সেকেন্ড দিন, আর আমি সেকেন্ড দিনের ভিডিও করতে বেরিয়ে গেছি বাইরে। আর দেখো, পায়ে ক্যালিপার পরে নিয়েছি। আর আমাদের বাড়িতে আপাতত জন্য কেউ নেই, কিন্তু এই দেখো আমার দিদা বাড়ি কিন্তু রেডি হয়ে গেছে। দেখো, ওই দেখো বাড়ি, দেখো পুরো একদম টিন ফিন দিয়ে দিয়াল ফিয়াল দিয়ে কিন্তু তৈরি করে দিয়েছে একদম। তোমাদেরকে ওখানে যে সামনে দেখাচ্ছি বাড়িটা, চলো। আর আপাতত জন্য আমি একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে তারপর হচ্ছে রাস্তায় যাবো। আমাদের বাড়িতে দেখো কাঁঠাল হয়েছে, এই দেখো কাঁঠাল হয়েছে, ওই গাছটা হয়েছে, এই গাছ হয়েছে, কত সুন্দর। আর আমাদের কিন্তু এই গাছটা কিন্তু আমরা গাছটা কিন্তু পুরো একদম টাকলা ছিল, তোমরা দেখেছো। তো এখন দেখো কত পাতা পাতা হয়ে গেছে। তো চলো যাই হোক, এগুলো তো হবেই, প্রকৃতির নিয়ম যেগুলো। তো আমি রাস্তায় উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। যেমনটা বলেছিলাম যে দিদাদের ঘর হচ্ছে, এই দেখো দিদাদের ঘর অলমোস্ট কমপ্লিটের মুখে। আর দিদাদের কাছে দেখো গাছের আম, এই ডালটা ভেঙে পড়েছে, আর এই কিন্তু আম পাচ্ছি। পারালি গাছ, আর তুই পার, আম পার, তাতে কি আছে, পার। আমগুলো দেখাও, আমগুলো দেখাও। তো এই ডালটা ভেঙে গেছে, আর সেই জন্য এই ডালের থেকে সব আম পেড়ে নিচ্ছে। ওর মাথায় লাগবো, ওই দেখো আম পড়েছে। দেখে দেখাও একটা দেখাও। দেখো আম পাড়াতে কোথায় উঠছে, দেখো চালে, এই ডালে আম পাড়াতে দেখো কোথায় উঠেছে। আসলে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। চলো আম পাতে দেখো, ডিস্টার্ব করি না। তো বন্ধুরা, ওয়াকিং করে চলে এসেছি বাড়িতে। আর সানের জায়গা আমার রেডি করছে, দেখো মাও চলে এসেছিলো কাজ থেকে। তো চলো স্নান ফান করি, বাইরে প্রচণ্ড গরম, তো ভেঙে একদম একাকার হয়ে গেছে।